ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলা টেস্ট সিরিজের ফল 2-0। ঠিক যেটা হবার কথা ছিল সেটাই হলো। আমি আগেই বলেছিলাম, প্রথম টেস্ট হওয়ার পরে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতেই বলেছিলাম যে ক্লিন সুইপ হবে ওয়েস্ট ইন্ডিজ, পুরো হোয়াইট ওয়াশ। ঠিক তেমনই হয়েছে। ইন্ডিয়ার যে টিম রয়েছে, ইন্ডিয়ার টিমের কাছে এই ওয়েস্ট ইন্ডিয়ান টিম একদমই দাঁড়াতে পারবে না, এটা শিওর ছিল, আমি বলেইছিলাম। ঠিক তেমনই হয়েছে। যদিও ইন্ডিয়ার মেন কিছু প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই, তার সত্ত্বেও কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজকে ইন্ডিয়া কিন্তু খুব ভালোভাবে হারিয়ে দিল এই সিরিজটা। ঘরের মাঠে সিরিজ জয় 2-0। টেস্ট ক্যাপ্টেন হিসাবে প্রথম সিরিজ জয় শুভমান গিলের। এই সব ব্যাপার নিয়েই একটু আলোচনা করব। প্রথমেই যদি একটু পিছন দিকে চলে যাই, প্রথম ম্যাচ তো 1-0, প্রথম ম্যাচ তো জিতে গিয়েছিল। সেই প্রথম ম্যাচের ভিডিও দিয়েছি, আপনারা সকলেই জানেন। প্রথম ম্যাচ হওয়ার পর দিল্লিতে ফিরোজ শাহ কোটলাতে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত যেখানে ব্যাট করতে নেমেছিল, প্রথম ফার্স্ট ইনিংসে ভারত 518 রান করে, 5 উইকেট ডিক্লেয়ার, যেখানে যশস্বী জয়সওয়ালের অনবদ্য 175 রান এবং আমাদের নতুন ক্যাপ্টেন শুভমান গিলের নট আউট 129 রান। এই দুটো সেঞ্চুরির দৌলতে কিন্তু ভারত 518-এ 5 ডিক্লিয়ারেশনের সিদ্ধান্ত নিয়েছিল। তারপরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে আসে কিন্তু 248 রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এটা প্রথম ইনিংসে। ভারত 518 রানে 5 উইকেট ডিক্লিয়ারের পর কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 248 রানে অল আউট, যেখানে অসাধারণ বোলিং কুলদীপ যাদবের। এশিয়া কাপে ফর্ম কিন্তু কুলদীপ যাদব ধরে রেখেছে। এশিয়া কাপেও আমরা দেখেছি কুলদীপ যাদব কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার ছিল, 17টি উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব। ঠিক সেই ফর্মটাই এই ওয়েস্ট ইন্ডিয়ান সিরিজে নিয়ে এসছেন কুলদীপ যাদব। এই ম্যাচেও কিন্তু প্রথম ইনিংসে 5টি মূল্যবান উইকেট নিয়েছে কুলদীপ যাদবের ঘূর্ণিতে বলতে গেলে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা। কুলদীপ যাদবের যোগ্য সঙ্গত দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা, যিনি নিয়েছিলেন 3টি উইকেট। রবীন্দ্র জাদেজারও 3টি উইকেট কিন্তু খুব মূল্যবান উইকেট। রবীন্দ্র জাদেজা বলুন, কুলদীপ যাদব বলুন, এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যে কিন্তু ভালো একটা রোল কিন্তু তাদের ছিল সিরিজটা জেতার জন্য। কিন্তু দুজনের পারফরমেন্সই কিন্তু খুব ভালো হয়েছে। 248 রানে অল আউট হয়ে যাওয়ার পর প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে কিন্তু ফলো অন করতে নেবে ওয়েস্ট ইন্ডিজ ভালো ফাইট করেছে। দুটো সেঞ্চুরি ছিল, যার মধ্যে দুটো সেঞ্চুরির সাথে 390 রান করেছে দ্বিতীয় ইনিংসে। এই সিরিজের সবথেকে সেরা স্কোর প্রথম টেস্টের 2 ইনিংস, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস যদি দেখি, সেই তুলনায় কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের খুব সুন্দর ব্যাটিং। 390 রান করেছে দ্বিতীয় ইনিংসে, 390 রানে অল আউট দ্বিতীয় ইনিংসে। ওয়েস্ট ইন্ডিজ এই যে 390 রান করেছিল, তার মধ্যে কিন্তু ভালো ব্যাটিং হচ্ছে জন ক্যাম্বেল কিন্তু 115 রান করেছিল, তার জীবনের প্রথম সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে জন ক্যাম্বেলের প্রথম সেঞ্চুরি, 115 রান। এই ভারতের বিরুদ্ধে সেকেন্ড টেস্টে জন ক্যাম্বেল কিন্তু 115 রান করেছে, তার জীবনের।
প্রথম সেঞ্চুরি। ও সঙ্গ দিয়েছিলেন সাই হোপেরও কিন্তু সেঞ্চুরি ছিল 103। মূলত এই দুটো সেঞ্চুরি 115 এবং 103, জন ক্যাম্বেলের 115 ও সাই হোপের 103, এই দুটো সেঞ্চুরির দৌলতেই কিন্তু দ্বিতীয় ইনিংসে 390 রান করে ওয়েস্ট ইন্ডিজ, 390 রান করতে পারে। যদিও ফার্স্ট ইনিংসের তুলনায় সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ভালো ব্যাট করে, ফার্স্ট ইনিংসে কিন্তু যথেষ্ট কম রানে ভারতের 518 রানের 5 ডিক্লিয়ারেশনের পরে 248 রান যথেষ্টই কম রান। 248 রানে অল আউট হয়ে যাওয়ার পর যখন ভারত ফলো অন করায় তখন 390 রান করে দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে 248 রানটা অনেকটাই কম হয়ে গেছিলো, সেই জন্য এই 390 রানটা যে দ্বিতীয় ইনিংসে করেছে তার কিন্তু প্রভাব খুব একটা পড়েনি ভারতীয় ক্রিকেট টিমের ওপর। তো প্রথম ইনিংসে 248 ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ইনিংসে 248-এর পর দ্বিতীয় ইনিংসে 390, তারপরে কিন্তু অল আউট। সেই জায়গায় দেখতে গেলে কিন্তু ভারতের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র 121। ভারতের জন্য এই ম্যাচটি জেতার জন্য টার্গেট দাঁড়ায় মাত্র 21, যে 121 কিন্তু ভারতীয় এই টিমের জন্য করাটা খুব একটা কঠিন বলে মনে হয় না। সেটা ভারতীয় টিমই বলুন, ভারতের যে ক্রিকেট প্রেমীরা বলুন, ভারতের সবথেকে অন্ধভক্ত অন্তত কখনো ভাবতে পারবে না এই রানটা যে ভারত চেস করতে পারবে না। 121 রানটা ভারতের কাছে কিছুই নয়। তো যদি দেখি ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংসে বোলিংটা যদি দেখি, ভারতীয় টিমের বোলিং ভালো করেছে কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা, দুজনেই কিন্তু তিনটে উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে 5 উইকেটের পর কুলদীপ যাদবের আবার দ্বিতীয় ইনিংসে 3 উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, এবং ঠিক তেমনই হয়েছে। দ্বিতীয় টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু কুলদীপ যাদব, যেখানে ভারতের লক্ষ্যমাত্রা ছিল 121, এটা তো কিছুই ছিল না। জয়সওয়াল এবং কে রাহুল ওপেন করতে নামে তখন কালকে গতকাল খেলার কিন্তু 18 ওভার বাকি ছিল, সম্ভবত 18 ওভার বাকি ছিল। জয়সওয়াল হয়তো মনে করেছিল যে গতকালই হয়তো রানটা চেস করে দেবে চালিয়ে খেলে, সেইভাবে স্টার্টিংও করেছিল, কিন্তু জয়সওয়াল 8 রানে আউট হয়ে যায়। আউট হয়ে যাওয়ার পর একটু স্লো হয়ে যায় রানটা, না হলে হয়তো গতকালকেই হয়তো ইন্ডিয়া রানটা চেস করে ম্যাচটা জিতে এবং 2-0 ফলাফল গতকালই হয়তো হয়ে যেত। কিন্তু সুদর্শন কে রাহুলের কথা বলতেই হয়, যে জয়সওয়াল আউট হয়ে যাওয়ার পরেও একটা দিক কিন্তু কে রাহুল আগলে রেখেছিল, 58 রান নট আউট ফোর্থ ইনিংসে। মানে ইন্ডিয়া সেকেন্ড ইনিংস এই ম্যাচের দ্বিতীয় টেস্টের ফোর্থ ইনিংস। আর সাই সুদর্শনও কিন্তু মোটামুটি ভালোই একটুখানি খেলেছিল, একটা মোটামুটি পার্টনারশিপ হয়েছিল সাই সুদর্শন এবং কে রাহুলের মধ্যে। সাই সুদর্শন কিন্তু 39 রান করেছে। তো ভারত শেষ পর্যন্ত 7 উইকেটে এই ম্যাচটি জিতে যায়, এবং শুধু এই ম্যাচই নয়, এই সিরিজের যে দুটো টেস্ট ছিল সেই দুটো টেস্টে কিন্তু ভারত জিতে ওয়েস্ট ইন্ডিজ টিমকে কিন্তু হোয়াইট ওয়াশ করে দেয়। যদি ম্যান অফ দ্য ম্যাচ দেখি, আগেই বললাম ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু কুলদীপ যাদব। আর ম্যান অফ দ্য সিরিজের কথা যদি বলি তাহলে একজনের কথা বলতে হয়, সেটা হচ্ছে নো ডাউট রবীন্দ্র জাদেজা, যার বয়স কিন্তু অনেক হয়েছে, 36 বছর বয়স। 36 বছর বয়সেও কিন্তু যে এনার্জি, যে অ্যাবিলিটি তার মধ্যে রয়েছে, যেন মনে হচ্ছে 22 বছরের একটা প্লেয়ার খেলছে। সে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে, এবং ম্যান অফ দ্য সিরিজ কিন্তু রবীন্দ্র জাদেজা। আর শুভমান গিলের কিন্তু 10ম শতরান ছিল এটা, এই ম্যাচে যে শতরানটা করেছে 129 রানের যে স্কোরটা ছিল শুভমান গিল ফার্স্ট ইনিংসে, এটা কিন্তু শুভমান গিলের নাম্বার 10 সেঞ্চুরি। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিওর টপিক, সংক্ষিপ্ত আলোচনা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইন্ডিয়ার হোয়াইট ওয়াশ। তো আবার ফিরে আসছি
নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না, কমেন্ট অবশ্যই করবেন। চেষ্টা করবো আরও যদি বেটার কিছু ভিডিও দিতে পারি, আরও কিছু বেটার কিছু সাবজেক্ট নিয়ে ভিডিও আনতে পারি, অবশ্যই চেষ্টা করবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।